কঠিন অ্যাকশন হয়তো এমনটাই দরকার। পরিস্থিতি যেরকম এক ধরনের উচ্ছৃঙ্খলতা সমস্ত ক্ষেত্রে, যে কেউ কাউকে মানছে না, এইটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। সেটাই হয়তো নেওয়া হয়েছে। এই ঘটনা ঘটছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি 17 কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের 5 কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামায় আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তাকে অবসরে পাঠানোর এটাই প্রথম ঘটনা। তার মানে কঠিন অ্যাকশন। এখন এই অ্যাকশনের বিপরীতে প্রতিষ্ঠানটা ঠিক মতন চলবে কিনা সেটা আমার কাছে প্রশ্ন। যদি প্রতিষ্ঠানটা ঠিক মতন চলে, বিকল্প ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে বিকল্প ব্যবস্থা না নিয়ে একসঙ্গে এতজনকে অবসরে পাঠানোর মধ্য দিয়ে একটা অচল অবস্থা তৈরি না হয়, সেই শঙ্কাটা আমার। কিন্তু অ্যাকশন দরকার আছে, কঠিন কঠিন অ্যাকশন দরকার আছে। বলা হচ্ছে গত বছরের 5ই মার্চ বিএসইসি তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেক মাকসুদ এবং অন্য কমিশনারদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রেখে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে মোট 22 কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বিএসইসি। ওই সময় একটা নৈরাজ্যকর পরিস্থিতি। 22 কর্মকর্তার মধ্যে 17 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং 5 জনকে বেতন সর্বনিম্ন স্তরে বা গ্রেডে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সঙ্গে। বিএসইসি সরকারের এই নির্দেশ পালন করে। বিএসইসির সাবেক চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ এবং নাজেহালের ঘটনায় 17 কর্মকর্তার বিরুদ্ধে গত বছরের 6 মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় মামলা হয়। বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেক মাকসুদের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান বাদী হয়ে এই মামলা করেছিল। যাই হোক, ঘটনা হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলোতে, যেটা 5ই আগস্টের পর এক ধরনের সর্বস্তরে কর্মকর্তা কর্মচারী তারা বেপরোয়া একটা মনোভঙ্গি, যে কোনো কিছু আর মানব না, সমস্ত কিছুতেই বিক্ষোভ, যে কোনো ঘটনা ঘটলেই রাস্তায় নেমে অবরুদ্ধ করা, এইরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি। এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়ে কিছু মব কালচারও তৈরি হয়, বিভিন্ন মানুষকে হামলা করা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা, এমন একটা বিশৃঙ্খল অবস্থায় তখন থেকে বলা হচ্ছিল যে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া। তো আজকে বিলম্ব হলেও তদন্ত করে সরকার একটা ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি এটা সঠিক ব্যবস্থা, এবং এইগুলি দৃষ্টান্ত স্থাপন না হলে সরকারি প্রতিষ্ঠানগুলো চলবে না, এবং চলছেও না। বহু জায়গায় বহু সংস্থা কর্পোরেশন কার্যত আসলে জিম্মি হয়ে আছে। যে সিন্ডিকেট আওয়ামী লীগ আমলে তৈরি হয়েছে, এটা একটু কিছু মুখ পরিবর্তন হয়েছে কিন্তু একই রয়ে গেছে, অথবা মুখ পরিবর্তন হয়েছে কিন্তু ব্যবস্থাপনাটা কিন্তু একই রয়ে গেছে। যার কারণে প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে খুব বৈপ্লবিক কোনো পরিবর্তন আসছে সেটা কিন্তু বলা যাবে না। এখন দেখা যাক সরকার আস্তে আস্তে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে কিনা।